আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো অভিবাসী তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন। আপনি ফেব্রুয়ারি মাসের 20 তারিখ আপনি নিজে জানুন, অন্য একজন ভাই বোনকে এই তথ্যটি জানান। ভিডিওটি শেয়ার করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই দেখতে পারবেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আপনার কাছে অভিবাসীদের কোনো ইনফরমেশন থাকলে তাও লিখতে পারেন অথবা আমাদের ইনবক্সে জানাতে পারেন। স্পেনের উপকূলে প্রতিদিনই রেকর্ড সংখ্যক শরণার্থীকে উদ্ধার করছে স্পেন কর্তৃপক্ষ। একটি পিকচার তারা শেয়ার করেছে। এভাবেই বিপদগ্রস্ত বা অসুস্থ একজন অভিবাসীকে টেনে তুলছে স্পেনের সরকারি সংস্থার লোকজন। 2024-2025 ধারাবাহিকভাবে এই রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনে প্রবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা অলরেডি অবগত হয়ে গেছেন যে 23 ফেব্রুয়ারি জার্মানিতে নির্বাচন হতে যাচ্ছে, আর এই নির্বাচনের মূল ফ্যাক্ট হচ্ছে অভিবাসী। জার্মানি এবারকার যে নির্বাচন হতে যাচ্ছে, যেখানে 70 লাখ অভিবাসী ভোট দেবেন, যাদের মধ্যে রয়েছে বাংলাদেশিরাও। আপনারা জানেন যে সাম্প্রতিক সময় জার্মানির রাজনৈতিক দলগুলো প্রতিনিয়তই তাদের ইচ্ছা শক্তিকে পরিবর্তন করে অভিবাসীদেরকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাচ্ছে। যেটা হয়েছিল গ্রিসে, হয়েছিল ইতালিতে, হয়েছিল সাইপ্রাসে, মাল্টাতে, একই প্রক্রিয়া অবলম্বন করে ক্ষমতা আসতে যাচ্ছে। নিঃসন্দেহে এই 70 লাখ ভোটার বড় একটি ফ্যাক্ট হচ্ছে বর্তমান নির্বাচনে, কারণ তারা নিঃসন্দেহে যারা অভিবাসী বিরোধী কার্যক্রম করবে তাদের পক্ষে ভোট দেবে না, যদিও এর ব্যতিক্রম আমরা প্রায়শই দেখে থাকি। তবে অভিবাসীদের উচিত এই ধরনের কার্যক্রম যে ব্যক্তি করুক না কেন বা যে দলই করুক না কেন তার বিরুদ্ধে ভোট দেওয়া বা তাকে ভোট না দেওয়া। এতে করে সামনের দিনগুলোতে অভিবাসীদেরকে যে পথ থাকে বা অভিবাসী আসার সুযোগ সুবিধার ব্যাপারগুলো আলোচনায় থাকে বা সেটা সুফল পাওয়া যায়। ভুলে গেলে চলবে না, যারা এই দলগুলোকে ভোট দেবে তারাও কিন্তু অভিবাসী হিসেবে জার্মানিতে প্রবেশ করেছিল। এদিকে বেলজিয়াম, ইতালি এবং যুক্তরাজ্যে যৌথ অভিযান পরিচালনা করেছিল ইন্টারপোল। এই সময় 16 জন মানব পাচারকারীকে তারা আটক করার একটি তথ্য শেয়ার করেছে ইন্টারপোলের মাধ্যমে। দর্শক, সারা পৃথিবীতে বর্তমান সময় অভিবাসী, মানব পাচার বা এই খাতে যুক্ত ব্যক্তিদেরকে আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে। তারা মনে করে যে এই চক্র বা এই ধরনের ব্যক্তিদেরকে আটক করলে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসলে, তাদেরকে স্টপ করে দিলে বা তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসলে ঢালাওভাবে একটি ভয় কাজ করবে, আর অভিবাসী ইউরোপে আসার রাস্তা দিন দিন বন্ধ হয়ে যাবে। যদিও এই প্রক্রিয়া কখনোই সফল হবে না। এনজিও সংস্থাগুলো সবসময় এই বার্তাটি দিতে চায় যে অভিবাসীরা হচ্ছে পানির মতো, যখন যে রাস্তা পাবে তখন সেই রাস্তা ব্যবহার করে তাদের স্বপ্ন, উদ্দেশ্য, আশা সফল করার চেষ্টা করে। ওশান ভাইকিংস সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় তাদের দুটি পিকচার শেয়ার করেছে। এই পিকচারগুলোতে তারা বিস্তারিত কিছু তথ্য দিয়েছে, যেখানে তারা বলেছে 2 দিনের মধ্যে আমরা 2টি নৌকা দেখতে পেয়েছি যেখানে কোনো অভিবাসী নেই। একটি প্লাস্টিকের নৌকা ছিল, একটি কাঠের নৌকা ছিল। নৌকাগুলো ভূমধ্যসাগরে পানিতে ভাসছিল, কিন্তু অভিবাসী কোথায় গেছে? আপনারা নিঃসন্দেহে জানেন যে লিবিয়ান কোস্টগার্ড ইতালির টাকা দিয়ে ভূমধ্যসাগরে এভাবেই অত্যাচার, নির্যাতন চালাচ্ছে অভিবাসীদের বিরুদ্ধে। সর্বশেষ ওশান ভাইকিংস এই প্রতিবেদনও একইভাবে লিবিয়ান কোস্টগার্ডকে দায়ী করেছে, যারা জোর করে এই লোকজনকে উপকূলে ধরে নিয়ে গেছে। আর ধরে নিয়ে যাওয়ার পরের ঘটনা তো আমরা সকলে অবগত রয়েছে। নির্যাতন, অত্যাচার সহ আরো নানা ধরনের অকারেন্স যা প্রতিনিয়ত লিবিয়াতে প্রতীয়মান। আর এই সকল ঘটনা, এই পরিস্থিতি মোকাবেলায় ইন্টারন্যাশনাল মানবাধিকার সংগঠনগুলো বা অলাভজনক প্রতিষ্ঠানগুলো বারবার ইউরোপ ইউনিয়নকে বলছে যে লিবিয়া, তিউনিসিয়াকে অর্থায়ন বন্ধ করার জন্য, যাদের টাকা দিয়ে মূলত তারা এই অঞ্চলে অভিবাসী হত্যা, নির্যাতন সহ আরো নানা ধরনের ঘটনা ঘটাচ্ছে। 2025 সালের প্রথম থেকেই অনেকটাই মারমুখী অবস্থানে রয়েছে লিবিয়ান কোস্টগার্ড। ইতালির অর্থায়নে এই গ্রুপটি প্রতিদিনই রেকর্ড সংখ্যক শরণার্থী আটক করছে। সর্বশেষ IOM এর দেওয়া তথ্য মতে ফেব্রুয়ারি মাসে রেকর্ড সংখ্যক 269 জন অভিবাসীকে আটক করে আটক কেন্দ্রে নিয়ে গেছে লিবিয়ান কোস্টগার্ড। যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল 15 তারিখ পর্যন্ত, মানে
9 তারিখ থেকে 15 তারিখ এই সময় তারা এই রেকর্ড সংখ্যক শরণার্থী আটক করে, যা সত্যি দুঃখজনক। লিবিয়া থেকে জীবনের তাগিদে যারা ইতালিতে যাওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে লিবিয়ান কোস্টগার্ডের এই কঠোর অবস্থান এবং এরপরে তাদেরকে উপকূলে নিয়ে যাওয়ার পর কি পরিস্থিতি তৈরি হয়, যা এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি। লিবিয়ার উপকূলগুলোতে গণকবরের সন্ধান, যেখানে বহু মানুষকে একসাথে হত্যা করে মাটি চাপা দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বারবার ইউরোপীয় ইউনিয়নকে এটার জন্য দায়ী করছে। বিভিন্ন সংগঠন এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের কাছে স্মারকলিপি পাঠিয়েছে, যাতে করে লিবিয়াকে অর্থায়ন না করা হয়। আর অর্থায়ন না করলেই এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটবে না, কারণ এটার সাথে যুক্ত ব্যক্তিরা ইউরোপীয় ইউনিয়নের টাকার জন্যই মূলত এই ধরনের নৃশংস ঘটনাগুলো ঘটাচ্ছে, যা স্পষ্টই মানবাধিকারের লঙ্ঘন। যদিও তাদের এই আহ্বান, এই বার্তা কতটা কাজে লাগবে সেটি সময়ের সাথে সাথে আরো পরিলক্ষিত হবে। এর মধ্যে আপনারা অবগত রয়েছেন যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা লিবিয়ার, যিনি ইতালিতে গিয়ে আটক হয়েছিলেন, যার বিরুদ্ধে মানব পাচার এবং মানবাধিকার লঙ্ঘন সহ আরো বেশ কিছু অভিযোগে ইন্টারপোলের গ্রেপ্তারি পরোয়ানা ছিল, যিনি এটার সাথে জড়িত ছিলেন, যার আন্ডারে বিভিন্ন আটক কেন্দ্রে অভিবাসীদেরকে নির্যাতন করা হয় এবং তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয়। এদিকে ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জের সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় 21 জন শরণার্থী উদ্ধারের নতুন একটি তথ্য প্রকাশ করেছে, যাদেরকে নিরাপদেই হস্তান্তর করা হয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়। ইতালি কর্তৃপক্ষ গতকাল রাতে একটি নৌকার 35 জন সরাসরি শরণার্থী উপকূলে পৌঁছানোর তথ্য শেয়ার করেছে। যখন রাতের বেলা নৌকাটি সিসিলিতে প্রবেশ করে, তখন সেখান থেকে তাদেরকে একদল পুলিশ এসে উদ্ধার করে, যাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যায়। সাম্প্রতিক সময় আপনারা জানেন যে ইতালিতে সরাসরি প্রবেশের ইচ্ছা আগ্রহ বেড়েছে অভিবাসীদের মধ্যে, যার মূল কারণ হচ্ছে ইতালি সরকার আলবেনিয়াতে অভিবাসী পাঠানোর চেষ্টা, যদিও সেটি বর্তমানে বন্ধ রয়েছে। আবার কবে শুরু হয় সেটা নিঃসন্দেহে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এদিকে তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে নৌকাডুবি এবং শরণার্থী মৃত্যুর নতুন একটি তথ্য প্রকাশ করেছে গ্রিস কর্তৃপক্ষ এবং তুরস্ক যৌথ একটি এনজিও সংস্থা, যেখানে অভিবাসী নৌকাডুবি এবং 6 জন অভিবাসীর মৃতদেহ উদ্ধারের তথ্য দিয়েছে তারা। দর্শক, সত্যি দুঃখজনক যে 2025 সালের প্রথম থেকে আমরা রেকর্ড সংখ্যক শরণার্থী নৌকাডুবি এবং মৃত্যু দেখছি, যা মেনে নেওয়া যাচ্ছে না। যদিও গত বছরের শেষের দিক থেকে এনজিও সংস্থাগুলো বারবার সতর্ক করছিল যে এই অঞ্চলগুলোতে নৌকাডুবি বাড়বে, এনজিও সংস্থাগুলোর তৎপরতা বাড়ানোর জন্য বা অলাভজনক প্রতিষ্ঠানের তৎপরতা বাড়ানোর জন্য, যাতে করে নৌকাডুবি ঘটনা না ঘটে এবং অভিবাসী মৃত্যুর মতো ঘটনাগুলোর মুখোমুখি পৃথিবী না হয়। যদিও এই 80 জন শরণার্থী উদ্ধারের নতুন একটি তথ্য শেয়ার করেছে।